নমস্কার। আজকের ভিডিওটাতে আমি দ্য ক্যাট ওই যে লেসনটা আছে তার ইউনিট 2 এবং ইউনিট 3 অর্থাৎ পার্ট 1 আগের ভিডিওটাতে শেষ করেছি। এটাতে আমরা পার্ট 2টাকে এবং অন্তিম শেষ যে পার্ট 3 আছে সেটাকে নিয়ে দেখব। তো দেখি। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন আর কি ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে চা খেতে বসে, দ্য ক্যাট পুট ইট অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। মানে ক্যাটটা এমন একটা অঙ্গিভঙ্গি করে যে তাকে তার শেয়ারটা দেওয়া হবে, তাকে তাকে কিছুটা ভাগ দেওয়া হবে। হি পার্স নয়েজলি অ্যান্ড রাব হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। সে গড় শব্দ করতে লাগে এবং তার যে মানে তার যে পা আছে সে পাটা দিয়ে যে পরিবারের সদস্য যারা আছে তাদের পাটাকে আঁচড়াতে শুরু করে, মানে বোঝায় যে আমার কিছুটা খেতে দাও। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, আর যদি সেই টেবিলের মধ্যে যদি কোনো গেস্ট থাকে, যদি কোনো অতিথি থাকে, অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তখন কিন্তু ওই বিড়ালটা তার কাছে ভদ্র হয়ে যায়। বিকজ তার কারণ কি, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, মানে ওই অতিথিটাকে সব থেকে ভালো ভালো খাবারগুলো দেওয়া হয়। যদি কোনো অতিথি টেবিলের উপর বসে থাকে, টেবিলের সামনে বসে থাকে, তাকে সেইগুলো ভালো ভালো খাবারগুলো তাকে দেওয়া হয়। সামটাইমস, কিছু সময়, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, কোনো কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট টুপস ডাউন, মানে যে অতিথি আছে সে কিছুটা ঝোঁকে নিচে, মানে নিচু দিকে তাকায়, অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট অ্যান্ড সেজ, এবং আদর করে থাবড়ে থাবড়ে আদর করে বিড়ালটাকে বলে, পুষি, পুয়োর পুষি, পুয়োর পুষি, বেচারা পুষি, বেচারা পুষি। খেতে তো দেয় না, উল্টে একটু থাবড়ি মানে আদর করে বলে বেচারা বিড়াল কোথাকার। দ্য ক্যাট সুন রিটায়ার্স অফ দ্যাট, বিড়াল কিন্তু খুব তাড়াতাড়ি এটাতে ক্লান্ত হয়ে পড়ে। হি পুট আপ হিজ ক্লজ অ্যান্ড কোয়াইটলি, সে তার থাবাটাকে আস্তে আস্তে কিন্তু ফার্মলি, কিন্তু দৃঢ়ভাবে, সে আস্তে আস্তে তার থাবাটিকে এবং দৃঢ়ভাবে র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, সেই সেই অতিথির পায়ের কাছে আঁচড়াতে শুরু করে। ও সে দ্য গেস্ট তখন বলে, ও দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লজ ইনটু মি, বিড়ালের নখটা আমার পায়ের মধ্যে ভুঁকিয়ে দিচ্ছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আর আনন্দিত হয়ে সেই ফ্যামিলির মেম্বারগুলো বলে, ইজ নট ইট সুইট অফ হিম, এটা কি তার জন্য একটা মিষ্টি একটা না, মানে কতই না মিষ্টি না এই বিড়ালটা। ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়, মানে উল্টে বিড়ালটাকে সাপোর্ট করে। হি ওয়ান্টস টু ইউ গিভ হিম সামথিং টু ইট, এই যে আঁচড়াচ্ছে এটার মাধ্যমে বলতে চাইছে তুমি তাকে কিছুটা খাবার দাও। দ্য গেস্ট ডেয়ার নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, মানে সাহস হলো না গেস্টের যে কি একটা করবে, বাট কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, ঠিক যেন মনে হচ্ছে তখন এক লাথি মেরে বিড়ালটাকে জানলা দিয়ে ফেলে দিই, এই ইচ্ছাটা কিন্তু তার মনে মনে হচ্ছিল, কিন্তু সাহস করতে পারছিল না যে এরকমটা সে করবে। সো উইথ টিয়ার্স অফ র্যাগ অ্যান্ড পেন ইন হিজ আইজ, তার চোখে মুখে রাগ এবং একটা মানে কী বলবো জল টল একটা রাগান্বিত মুখ নিয়ে, হি এফেক্টেড টু বি ভেরি মাচ অ্যামিউজড, যেন সে একটা বিরাট ভঙ্গিমা করছে যে নাথিং ফর ইট, এটা কিছুই ব্যাপার নয়, নাথিং হ্যাপেন্ড, সো টেক ইট ইজি, এটাকে আস্তেভাবেই না হোক, নরমভাবেই না হোক, সে যেন খুবই ভালো লেগেছে এই বিড়ালের এই ব্যবহারটাকে, এরকম একটা মুড কিন্তু তৈরি করেছে। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তার প্রচণ্ড রাগ হয়েছে, সে পারলে তাকে ঝেড়ে এক লাথ মেরে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু সেই সাহসটা পাচ্ছে না। অ্যান্ড সর্ট আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং তার প্লেট থেকে এক টুকরো মাছের টুকরো তাকে কিন্তু দিল, হ্যান্ড ইট ডাউন, তার হাতটা নামিয়ে তাকে একটু মাছের টুকরো খেতে দিল এই বিড়ালটাকে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভড ইট
with a look in his eyes that say, another time, my friend, you will not be so slow to understand. The cat জিঞ্জারলি মানে শান্তভাবে, বিড়ালটি শান্তভাবে রিসিভস ইট, মাছটাকে গ্রহণ করলো। উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সে, এবং তার চোখে মুখে একটা ভঙ্গিমা, কীরকম ভঙ্গিমা, যে আনাদার টাইম মাই ফ্রেন্ড, বন্ধু তুমি অন্য সময়তে এসো, ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তোমাকে বুঝতে আমি বেশিক্ষণ সময় দেবো না, মানে খুব অল্প সময়ের মধ্যে আস্তে আস্তে তুমি কিন্তু বুঝে যাবে যে হোয়াট অ্যাম আই, আমি কি। তোমার কিন্তু তখন বুঝতে কিন্তু তোমার আর দেরি হবে না যে আমি কি, সেটা তুমি কিন্তু ঠিক টের পাবে। বুঝতে পারলে? তা দেখো, হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্ট বুড বিফোর ইটিং হিজ ফুড। কিন্তু ওই মানে কি বলবো, ওই বিড়ালটা কিন্তু পার্স মানে চিৎকার করলো টু সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্ট বুড বিফোর ইটিং হিজ ফুড। সে তার খাবার খাওয়ার আগে ওই যে গেস্ট আছে, যে অতিথি আছে, তার বুটের থেকে একটু ডিস্ট্যান্স মেনটেন করলো। যদি বুটে করে এক ফেনলি দেয়, রাগ মানে বিড়ালটাও তো বুঝতে পারছে না যে গেস্টটা তার উপর রেগে আছে, তো তার উপর চটে যাচ্ছে, তো তারপর আবার সে খাবার চেয়েছে, বাবার পায়ে আঁচড় মারছে। তো এই সমস্ত অ্যাক্টিভিটিস দেখে কিন্তু বিড়ালটাও বুঝতে পেরেছে যে তার কপালে দুঃখ আছে, তাই আগে থেকে সেফ ডিস্টেন্সটাকে মেনটেন করছে। এবার ইউনিট 3-র মধ্যে দেখো, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যখন পরিবার যখন চা খাওয়া শেষ করে, অ্যান্ড গ্যাদার্ড রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারিপাশে গোল করে বসে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট ফ্রম দ্য রুম, তখন আস্তে আস্তে বিড়ালটা কী করে, সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, আর এখনই তার সত্যিকারের জীবন শুরু হচ্ছে। হি সন্টার্স ডাউন, সে আস্তে আস্তে হাঁটে, সন্টার্স মানে কি, আস্তে আস্তে হাঁটা। হিজ ওন ব্যাকয়ার্ড, তার পিছনের দিকে, বাড়ির যে পিছন আছে সেদিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করে। স্প্রিং টু দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়া টপকে ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, বেড়া টপকে অন্য আর একটা সাইডে গিয়ে ঝপ করে ঝাঁপিয়ে পড়ে। হি ট্রটস মানে দৌড়ই, সে দৌড়ই। অ্যাক্রস অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ দ্য এমটি শেড, স্কিপ মানে লাফায়, এবং লাফিয়ে অন্য একটা ফাঁকা কী বলবো, ফাঁকা একটা ছাদের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে। হিজ মুভমেন্ট বিকাম লিট, তার চলাফেরাটা কিন্তু খুবই আস্তে আস্তে, যেন কেউ টের না পায়, খুবই আস্তে আস্তে সে চলছে। অ্যান্ড প্যান্থার লাইক, বাট কিন্তু চিতাবাঘের মতো, সে আস্তে আস্তে চলছে কিন্তু তার চলার মাধ্যমটা হচ্ছে চিতাবাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে আশেপাশে এদিক ওদিক সেদিক করে তাকায়। অ্যান্ড মুভ নয়েজলেসলি, এবং নিঃশব্দে আস্তে আস্তে চুপি চুপি বেরিয়ে যায়। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ কি, তার প্রচুর এনিমিজ আছে, প্রচুর শত্রু আছে। সেটা কারা? ডগস, কুকুররা, অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন, ছোটো ছোটো বাচ্চারা যারা ঢিল নিয়ে বসে থাকে, বিড়াল দেখলেই ছুঁড়ে মারবে, তো তাদের থেকে সাবধান হওয়ার জন্য সে আস্তে আস্তে নয়েজলেসলিভাবে যাচ্ছে। কিন্তু অন দ্য টপ অফ দ্য শেড, সে ফাঁকা ছাদের উপরে। দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড ব্র্যাক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রট দ্য সফট বার্ক অফ হিজ ওল্ড রুফ, মানে পুরোনো যে ছাদের উপর আছে, সে কী করে, তার নখ এবং পিঠটাকে টান টান করে মেলে দেয়, এবং সে ওই তার থাবাটাকে নিয়ে, নখটাকে নিয়ে আঁচড় কাটতে থাকে ওই রুফটার উপরে। হি ট্রেস হিমসেলফ এ ফিউ মিনিট টু সি, সে নিজেকে খানিকক্ষণের মধ্যে ছড়িয়ে দেয়, মানে টান টান করে নিজের শরীরটাকে ছড়িয়ে দেয়। টু সি ইফ এভরি মাসেলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, দেখে যে তার প্রত্যেকটা মাসেল, প্রত্যেকটা পেশি, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক আছে কিনা, কাজ করছে কিনা, মানে ফুল অ্যাক্টিভ আছে কিনা। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ ফজ, তারপর সে মাথাটাকে তার থাবার নিচে নিয়ে আসে। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড, সে তার জাতিগোষ্ঠী সবাইকে ডেকে আনার চেষ্টা করে, মানে ডাকার একটা আহ্বান দেয়। কিন্ডার্ড মানে কি,
তার গোষ্ঠী সবাইকে, মানে তার স্বজাতি সবাইকে ডেকে আনার একটা আহ্বান জানায়। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল, শ্যাডোজ। তারপরে আস্তে আস্তে সেই মানে উৎসুক, হ্যাঁ, মানে অন্যান্য যে সদস্য আছে, তার যে বন্ধুরা আছে, তারা কিন্তু আস্তে আস্তে সবাই চলে আসে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার, তারা তখন আর নিরীহ প্রাণী থাকে না, কিন্তু আর তখন তাদেরকে আর নিরীহ ভদ্র প্রাণীটা দেখা যায় না। হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যে কিছুক্ষণ আগে দুধ এবং মাছের জন্য মিউ মিউ করছিল, সেই প্রাণীটা কিন্তু আর শান্ত নেই, সে কিন্তু আর ভদ্র নিরীহ নেই। দে আর নাও গ্রিম ফাইটার, তারা এখন বিরাট যোদ্ধা হয়ে গিয়েছে, তারা বিরাট যোদ্ধা হয়েছে এখন। জাস্ট থিঙ্ক, তুই ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ লাইফ দ্যান ইউ ডু আউট অফ ইয়ার্স। ভাবো, তুমি তোমার জীবনে যত আনন্দ করো তার থেকে বেশি আনন্দ এই বিড়াল করছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এটা সম্পর্কে ভাবো। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তারা যে খেলাটা করছে তোমার থেকেও বেশি খেলাধুলো সে করে। অ্যাজ দে গেট ওল্ডার, যতই তারা বয়স বাড়ে, যতই তাদের বয়স বাড়তে থাকে, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সার্ভ আরবান ব্যাকওয়ার্ড, যতই তাদের বয়স বাড়তে থাকে ততই তারা শহরতলির পিছনের যে জায়গাগুলো আছে, যে বস্তি টাইপসের জায়গাগুলো আছে, ব্যাকওয়ার্ড জায়গাগুলো আছে, সেখানে তারা চলে যায় খেলাধুলো করবার জন্য। দিস ব্যাকওয়ার্ড দ্যাট আর ডাল টু আস, এই পিছনের রাস্তাগুলো, পিছনের জায়গাগুলো আমাদের কাছে কি ডাল, প্রচণ্ড বোকা বোকা মনে হয়, প্রচণ্ড একটা অস্থির একটা একটা মানে আনহাইজেনিক জায়গা হিসেবে মনে হয়। আর টু দেম হান্টিং গ্রাউন্ড, কিন্তু তাদের কাছে এটা হান্টিং গ্রাউন্ড, শিকারের জায়গা। হোয়ার দে হ্যাভ মোর গ্যাল্যান্ড অ্যাডভেঞ্চার, যেখানে তারা বিরাট অ্যাডভেঞ্চার পায়, রোমাঞ্চকর কাহিনী করার সুযোগ পায়। দেন কিং আর্থার নাইট হ্যাড ব্যাড এভার হ্যাড, যেখানে কিং আর্থারের যে গল্প আমরা পড়েছিলাম, কিং আর্থার যোদ্ধা, তার যে যোদ্ধার কাজ যেগুলো এখানে করেছিল, তার থেকেও বেশি যোদ্ধার কাজ হচ্ছে ওই হান্টিং গ্রাউন্ডে বিড়াল করছে। তাহলে বিড়ালের অ্যাক্টিভিটিসগুলোকে কিং আর্থারের সঙ্গে কিন্তু যোগাযোগ, মানে একটা কিং আর্থারের যে যোদ্ধারা আছে তার সঙ্গে কিন্তু কম্পেয়ার করছে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাট, মানে এটা সবসময় ক্যাটদের ওপর দোষ দেওয়া হয়, যে মানে ক্যাটদের এগেনস্টে রিপ্রোচ করা হয়, দোষ দেওয়া হয়, যে কি বলা হয়, দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা বাড়ির প্রতি, বাড়িটাকে প্রচণ্ড ভালোবাসে, যে বাড়িতে থাকে সেই বাড়িটাকে প্রচণ্ড ভালোবাসে। দেন অফ দ্য পিপুল ইন ইট, মানে মানুষের থেকে তাদের ভালোবাসা বেশি এই বাড়িটার ওপর। ন্যাচারালি, স্বাভাবিকভাবেই, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ দিস কান্ট্রি, স্বাভাবিকভাবে ক্যাট, বিড়াল, তার নিজের দেশটাকে, নিজের জায়গাটাকে ছাড়তে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ড আর, যেখানে তার সমস্ত বন্ধুরা আছে সেই সমস্ত জায়গাগুলোকে সে ছাড়তে চায় না। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে সে প্রত্যেকটা ল্যান্ডমার্ক, প্রত্যেকটা রাস্তাটাকে চেনে। এক্সিল্ট ইন এ নিউ ল্যান্ড, নিউ ল্যান্ডে এক্সিল্ট হলে, নিউ ল্যান্ডে নতুন একটা জায়গায় যদি সে চলে যায়, যদি বসবাস করবার জন্য যদি চলে যায়, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে নতুন সেই জায়গাটার নতুন ভৌগোলিক অবস্থান জানতে হবে, নতুন করে তাকে ভূগোল জানতে হবে, যে তার আশেপাশে কোন পরিবেশ আছে, কি জায়গা আছে, হান্টিং গ্রাউন্ড কোনটা, সমস্তটা তাকে প্রথম থেকে জানতে হবে, শিখতে হবে। সেই জন্য সে পুরনো বাড়িটাকে ছেড়ে যেতে চায় না, যেখানে তার পরিচিতিরা আছে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, যখন ফ্যামিলিরা চলে যায়, পরিবার যখন চলে যায়, তখন যদি অনুমতি দেওয়া হয়, যে ক্যাটটা, বিড়ালটা, তার কিন্তু সেই বাড়িতেই থেকে যেতে পারে, সে আলাদা ফ্যামিলি মেম্বারদের সাথে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্ট, নতুন ভাড়াটিয়াদের সাথে নিজেকে মানিয়ে নেবে, কারণ কি, সে জায়গাটা চেঞ্জ করতে চায় না, কারণ অন্য জায়গায় গেলে অন্য জায়গার জিওগ্রাফি তাকে জানতে হবে। দ্যাট হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয় লাইফ ইন হিজ ওয়ে, সে নিজের জীবনটাকে নিজের মতন করে কাটাতে চায়, এর জন্য
সমস্ত রকম ভাড়াটিয়াগুলোকে সমস্ত রকমভাবে প্রিভিলেজ দেবে, সুবিধা দেবে, যাতে তাকে এখানে অ্যালাও করে থাকবার জন্য। আর এইভাবেই সে তার জীবনটাকে অতিবাহিত করবে। তো আজকের ভিডিওটাতে আমি পার্ট 2, পার্ট 3টাকে আলোচনা করলাম। এই দ্য ক্যাট এই স্টোরিটা সম্পর্কে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানিও।